গুড মর্নিং। শুরু করছি পার্ট 2, সেকেন্ড ডে ফ্রম শ্রীকাকুলাম। টার্গেট রেখেছি বাড়ি ঢুকবো আজকে সন্ধেবেলা, সন্ধে না ঠিক রাত 8টা সাড়ে 8টার দিকে। চলুন, খুব ফগ হয়ে রয়েছে, জানি না কতটা মেকআপ করতে পারবো, দেখি দেখছি। এই দেখুন, এত ফগ হয়ে রয়েছে, গাড়ির উপরে ভর্তি জল। এই দেখুন, আমি তাও গ্লাসটা মুছে নিয়েছি, চলুন দেখা যাবে। সকালের দিকে বেশ ভালোই ফগ আছে, তো যারা এরকম সময় বেরো, প্লিজ 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 একটা রিকোয়েস্ট, প্লিজ কিপ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য ফ্রন্ট ভেহিকেল। ক্লিয়ার ভিশন, সামনে প্রথম টোল প্লাজা আজকের দিনের। এটা হলো মাডাপাম টোল প্লাজা। লেটস সি কত টাকা কি নেয়। একদম বাদিকেরটায় যাব। মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, আমি যতটা পাচ্ছি টেনে চলে যাচ্ছি। আমার এখান থেকে ভুবনেশ্বর হলো 300 কিলোমিটার, কলকাতা 700 বলছে আমার বাড়ি পর্যন্ত। লেটস সি। সকালটা না অসাধারণ লাগছে, এবং আমি একটা জিনিস খেয়াল করলাম, ওই 5:30, 5টা অথবা 6টার দিকে এই টাইমটায় খুব একটা প্রাইভেট গাড়ি থাকে না, এবং সব ট্রাকগুলো ডিসিপ্লিন মেনটেন করে ডান দিকের লেন দিয়েই চলে, আর পুরো রাস্তা ফাঁকা। এই দুধের গাড়ি, এই গাড়ি, বাইক, অটো এসব কিচ্ছু থাকে না। বেস্ট টাইম বেরোবার জন্যে। বাট হ্যাঁ, এই সময় একটু ফগ থাকে বস, ওটা সামলে। আবার সেকেন্ড টোল প্লাজা ফর দ্য সেকেন্ড ডে। দেখি এটার নাম কি, জানাচ্ছি। আমার এই রাস্তাটা এত ভালো লাগছে, মানে কি বলবো, আপনাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না। এই দেখুন, রাস্তা তৈরি হচ্ছে, আই মিন টু সে রিপেয়ার ওয়ার্ক চলছে। এটা অন্ধ্রপ্রদেশের মধ্যে রয়েছে, কিন্তু আমরা মোর হাফ অ্যান আওয়ার টাইম আই উইল বি ক্রসিং ওড়িশা বর্ডার। আমি ওড়িশা ঢুকে যাব, তো ওড়িশারও রোড কন্ডিশনস দেখিয়ে দেবো। বাট আন্ধ্রার রোড মারাত্মক ভালো। যে জায়গাগুলো খারাপ ছিল অথবা মানে হয়ে গেছে, সেগুলো ইমিডিয়েটলি রিপেয়ার হচ্ছে। আমি কালকের থেকে দেখে যাচ্ছি। যা অনেকে ভাবছে হয়তো আমি শুধু রাস্তা দেখিয়ে যাচ্ছি, আমার আর কিছু হচ্ছে না অ্যান্ড অল দ্যাট। ইফ ইউ আর ফিলিং বোর্ড, লেটস প্লে আ গেম। আপনি লং ড্রাইভে যেতে গেলে কোন ধরনের গান শুনতে ভালোবাসেন, অথবা কোন গান শুনতে ভালোবাসেন, অথবা এনি স্পেসিফিক অ্যালবাম, শেয়ার করুন কমেন্ট বক্সে। আই উইল অলসো ট্রাই। আমিও ট্রাই করে দেখবো লং ড্রাইভে যাওয়ার সময় আপনাদের গানগুলো বাজিয়ে। অ্যান্ড ডেফিনেটলি হু অল আর কমেন্টিং, আই উইল ট্রাই টু গিভ দেম আ রিপ্লাই ব্যাক। থ্যাংক ইউ সো মাচ। আবার একটা টোল, আজকে থার্ড টোল। ইফ আই এম নট রং, এটা নতুন টোল, কারণ আমি নতুন রাস্তা দেখতে পাচ্ছি। এখানে টোলগুলো একটু বেশি নিচ্ছে, আমি কয়েকটা জায়গায় দেখেছি 110, 120, বাট ইটস ওয়ার্থ ইট। যার রোড, আমি বলছি ইটস ওয়ার্থ ইট। গোপালপুরের সামনে, মানে ওই গোপালপুরের ক্রস করছি আর কি। মানে এত সুন্দর রাস্তা, বাপ রে বাপ, পুরো মাখন, একেবারে পুরো মাখন। দেখুন, থ্যাংক ইউ বলবো যারা আমাকে অলরেডি ওয়ার্নিং দিয়েছে যে উড়িষ্যায় ঢোকার পর তুই ব্রহ্মপুর ক্রস করার পরেই কিন্তু ডাইভারশন শুরু হবে, অ্যান্ড ইট স্টার্টেড। অলরেডি খারাপ রাস্তা, তার মধ্যে বাইক, তার মধ্যে অটোরিকশা, তার মধ্যে ভদ্রমহিলার ব্যাগ পড়ে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ের উপরে, হেলমেট ছাড়া তিনি চালাচ্ছেন। তিনি আবার রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে স্কুটি, পুরো ট্রাফিক দাঁড় করিয়ে ব্যাগ তুললেন, ব্যাগটা ছাড়লেন, তারপরে উনি বেরোলেন। ওকে ফাইন, কোনো ব্যাপার না, ডাইভারশন চালু। মানে সত্যি বাবা, 120 স্পিড থেকে এখন 20 স্পিডে নেমে যাচ্ছি আমি। সিনিকটাই একটু ভালো, আর এখন একটু ভালো রাস্তা পেলাম, এইটুকু জায়গা জাস্ট ওইটুকুই দেখিয়ে দিচ্ছি।
সিনিক বিউটিটা খুবই ভালো। আচ্ছা, আমি কিন্তু গোপালপুর ক্রস করে গেছি, আমি ভুবনেশ্বর থেকে মনে হয় 180 কিলোমিটার এরকম দূরে আছি। এত খারাপ রাস্তা, লাস্টে আমাকে একটা ব্রেক নিতে হয়েছে। আই অ্যাম জাস্ট ফিলিং, মানে আমি পেশেন্স ফিল করছি আর ফ্রাস্ট্রেটেড লাগছে আমার, এত খারাপ রাস্তা। কিন্তু সিনিক বিউটি ইজ রিয়েলি নাইস, বাট দো দে আর রিপেয়ারিং দ্য রোড। আমার মনে হয় পরের 1 বছর কি 2 বছরের মধ্যে রোড সব ঠিক হয়ে যাবে, দেন ইউ ক্যান কাম স্মুথলি। আদারওয়াইজ ফর সিনিক বিউটি ইজ আ ভেরি নাইস রোড, but road condition is horrible. Trust me. No hard feelings bro, but telling you honestly. আমি যেখানে ব্রেক নিয়েছি সেখানকার দৃশ্য দেখাচ্ছি। বললাম না, সিনিক বিউটি অসাধারণ, খুব ভালো লাগছে দেখতে। আমি জানি না এত ক্লিয়ার আসছে কি না, বাট আমি একটা রাস্তা দিয়ে আসছিলাম, তার ডান দিকে এরকম ভিউ। আই ওয়াজ বাউন্ড টু স্টপ দ্য কার। আমি জাস্ট দেখাতে চাই আপনাদেরকে যে এরকম লাগছে। ওই নিচ দিয়ে গাড়িগুলো আসছে, ওটা যাওয়ার, আর এটা হলো আমাদের কলকাতা যাওয়ার। এটা একটা ঘাট সেকশন, আমি এখন নিচের দিকে যাচ্ছি। অ্যান্ড দিস ইজ দ্য এলিফ্যান্ট ক্রসিং করিডোর, সো প্লিজ বি কেয়ারফুল। ব্যাস, টোল প্লাজা নাকি, কি অখাদ্য রোড, তার জন্য আমার নাকি টোল ট্যাক্স। এটার নাম হলো গুড়াপল্লি। না, ওই টোল গেটটায় 100 টাকা কাটলো, বাট ইটস ওয়ার্থ ইট। রাস্তা মাখনের মতন, আগেন ব্যাক টু 110। ভুবনেশ্বর আর 30 কিলোমিটার, তার আগে আবার টোল। আমি আর 10 কিলোমিটার দূর ভুবনেশ্বর থেকে, মোটামুটি ঢুকে গেছি ভুবনেশ্বর ধরেই রাখুন, কারণ সিটি লাইফ শুরু হয়ে গেছে। এইবার হবে চাপ, 80-তে গাড়ি চালাতে হবে, প্লাস মানে এন নাম্বার অফ ডাইভারশন নাকি আমি শুনেছি। দেখা যাক, ভুবনেশ্বরে একটা ছোট্ট ব্রেক নেব, তারপরে 5-10 মিনিটের ব্রেক নিয়ে বেরিয়ে চলে যাব। ক্রসিং ভুবনেশ্বর। আমার টার্গেট আছে, আমি লাঞ্চ করব বালাসোরে, একটা জায়গায় খাই আমি, তো সেখান থেকেই খাবো। দেখি খুঁজে বার করতে পারি কি না, মনেও নেই। যতই ফ্লাইওভার বানাক না কেন, এটা আমি আগেও একবার কমেন্ট করেছিলাম, আপনাদেরকে না, মানে ভিডিওতে না, এমনি, ভুবনেশ্বর সিটিতে জ্যাম কমাতে কেউ পারবে না। ওই লেন থেকে বাঁদিকের ইন্ডিকেটর দিয়ে বাঁদিকে নিচ্ছে, তাহলে কি করে জ্যাম কমবে আপনি বলুন? মানে সিরিয়াসলি, স্ট্যান্ড স্টিল ট্রাফিক। আমি প্রায় 15 মিনিট হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি। ওই দেখুন দেখা যাচ্ছে কত দূর পর্যন্ত। কাটাকের পর কাটাক ক্রস করে ফাইনালি আরেকটা টোল। 80 কিলোমিটার হলো স্পিড লিমিট, তাই আমি আর ক্রস করছি না, এক্সপেরিমেন্ট করছি না। ওই ফাঁকে ফাঁকে একটুখানি তুলবো, দরকার নেই, বিকজ 2000 রুপিস ম্যাটার্স আ লট। হ্যাঁ, অবভিয়াসলি, বিকজ 2000 টাকা দিয়ে তেল হয়ে যাবে, অন্য জায়গায় ঘুরতে যেতে পারবো। তো চালাচ্ছি, খুব স্মুথ রাস্তা, খুবই স্মুথ রাস্তা, আর অনেক ডাইভারশন কমে গেছে আগে যেটা ফেস করেছিলাম আমি। আর যে ডাইভারশনগুলো আছে সেখানেও আমি দেখতে পাচ্ছি দে হ্যাভ রিপেয়ার্ড দ্য রোড সো দ্যাট দের ইজ নো বিগ পটহোলস অর সামথিং লাইক দ্যাট। তো একটু সামনে দেখিয়ে নিই রাস্তা, তারপরে যদি কিছু ইন্টারেস্টিং আসে নিশ্চয়ই দেখাবো।
আই এম ক্রুজিং অ্যাট 80 কিলোমিটার পার আওয়ার। জীবনেও ভাবি না, শুধু এই রাস্তায় আসলে ভাবতে হয় নিজেকে যে 80-তে ক্রুজ করো শায়ক, 80-তেই চালাতে হবে। এই দেখুন কত বাধ্য ছেলে দেখেছেন, আমি 80 ক্রসই করছি না। তখন কাটাক ক্রস করে টোল প্লাজা এসেছিলো, এখন আবার একটা টোল প্লাজা আসছে, এটা জানি না কোথাকার, দেখাচ্ছি দাঁড়ান। এই বালাসোরের টোল প্লাজা মনে হয় এটা, জানি না, তাই তো হবে মনে হচ্ছে। হ্যাঁ, এটা মনে হয় বালাসোরের টোল প্লাজা। ভালোই লাগলো, ওই একটা জায়গায় টোল এন্ড দেখালো, তো আমি ওখান থেকে তারপরে খুব একটা স্পিড ক্যামেরা দেখতে পাইনি বলে হালকা 100-এ ঠেকিয়েছিলাম, তাও 2 জায়গায় দেখতে পেয়েছিলাম বলে আবার স্লো ডাউন করেছিলাম, বাট ওভারঅল গুড। হ্যাঁ, রোড কন্ডিশনস আগের থেকে অনেক বেটার, ডাইভারশনস অনেক কম। ডাইভারশন আসে এখানে, ওটা একটু খেয়াল করতে হবে। কোথায় লেখা আছে সোজা কলকাতা, হ্যাঁ বাড়িপাদা। এখনো উড়িষ্যায় আছি, ওয়েস্ট বেঙ্গল ঢুকিনি। আমি বর্ডারটা দেখাবো যদি বুঝতে পারি কোনটা বর্ডার ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যা। এই যে বাইক উল্টে চলে আসছে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দোষ দিয়ে লাভ নেই অথবা উড়িষ্যার দোষ দিয়ে লাভ নেই। একটু পরে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলে দেখতে পারবেন টোটো কোম্পানি, টোটো চলছে, আপনাকে ওভারটেক করে চলে যাবে। হ্যাঁ, ইফ আই অ্যাম নট রং, এটা মনে হয় জলেশ্বর টোল প্লাজা। হ্যাঁ, এটা জলেশ্বর টোল প্লাজা। এরপরে মনে হয় ওই উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার আসবে মনে হয়। ওয়েলকাম টু লক্ষ্মণনাথ টোল প্লাজা। আচ্ছা, এটা তো লক্ষ্মণনাথ টোল প্লাজা। এই জায়গাটা মনে হয় উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। হ্যাঁ, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। এই যে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। ওই যে সামনে, হ্যাঁ এইবার এই যে দাদারা সব দাঁড়িয়ে রয়েছে, এবার চেকিং হবে আমার। ঠিক আছে, এই যে ব্যারিকেড করা নাকা চেক পয়েন্ট। হ্যাঁ, এটা হলো ডানটান পুলিশ স্টেশন, নাকা চেক পয়েন্ট। এখানে মনে হয় ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ চেক করে আর গাড়িতে কী কী আছে এইসব চেক করে। দেখি কি হয়। এটা ওয়েস্ট বেঙ্গল, এই দেখুন এখানে পুলিশ আছে। থ্যাংক ইউ স্যার। এটা হলো ওয়েস্ট বেঙ্গল, এখানে চেকিং হয়ে তারপরে আপনি ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে পারবেন। আসলে আমাদের কোনো চেকিং হয় না, এখন যা বুঝতে পারলাম কথা বলে। উনি বললেন শুধু ট্রাকদের চেকিং হয় আর রাত্রিবেলা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের চেকিং হয়। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। দেখুন হাইওয়েতে টোটো চলছে, টোটো। লাস্ট আবার সন্ধে হয়ে আসছে, প্রায় 4:30 বাজে। আই রিচ খড়গপুর। আমি খড়গপুর এখন ক্রস করব। তো এখান থেকে আমার বাড়ি 120-130 কিলোমিটার ম্যাক্স। সো ইট উইল টেক মোর 1.5 hour। সো আই উইল রিচ। যদি কিছু ভালো দেখতে পাই নিশ্চয়ই আপনাদেরকে আবার শেয়ার করব। আর কিরম লাগলো ব্লগটা প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাপোর্ট করবেন। দিস ব্লগ অ্যান্ড দিস ব্লগস যেটা আমি বানাই, দিস ব্লগস আর নট ফর মানি, দিস আর অনলি ফর ইউ পিপল, দ্যাটস ইট। আই ডোন্ট ওয়ান্ট মানি ফ্রম ইউটিউব অর এনিথিং, বাট আপনারা ভালো
দেখুন, আপনারা জানুন যে রাস্তার কি কন্ডিশন, কোন জায়গায় আপনারা বেড়াতে যেতে পারেন। দ্যাটস ইট, দ্যাট ইজ মাই মোটো। এখান থেকে আবার রাস্তা এদিক ওদিক হয়ে যাবে, ভুল করলেই কিন্তু আপনি আবার বম্বের দিকে চলে যাবেন, খড়গপুরের দিক দিয়ে বয়ে বম্বের দিকে চলে যাবেন। ওটা কিন্তু সামলে উপরে ভালো করে দেখে নেবেন কোনটা দিয়ে কলকাতা যেতে হয়, ওইখান দিয়েই যেতে হবে কিন্তু। তাহলে খড়গপুর, আমরা খড়গপুর জাংশন বলি, আমি জানি না অ্যাকচুয়াল নামটা কি। টুয়ার্ডস কলকাতা কোলাঘাট। আমার মনে হয় আরেকটা টোল গেট আসবে। খড়গপুর থেকে কোলাঘাটের দিকে যাচ্ছি, রাস্তা কিন্তু বেশ ভালোই চওড়া করেছে, 3 লেন করে দিয়েছে এখন। আগে ছিল না, আমি যখন এসেছিলাম তখন ছিল না, 1.5 বছর আগে 2 বছর আগে ছিল না। বাট আই এম শকড, 2 বছরে এত চওড়া রাস্তা করে দিয়েছে। তবে একটা প্রবলেম কিন্তু বস, এই ন্যাশনাল হাইওয়ের উপরেও কিন্তু সিগন্যাল আছে, সিগন্যালে আপনাকে কিন্তু দাঁড়াতেই হবে যদি লাল থাকে। এই দেখুন, বললাম না, আপনার লাল হলে সিগন্যাল আপনাকে দাঁড়াতে হবে। আগে টোটো কোম্পানি যাবে, ডান দিক বাদিক থেকে লোকেরা এপার ওপার করবে, তারপরে আপনি যাবেন, বুঝেছেন? একটু ব্যারিকেড দেওয়া, কয়েকটা ছোট ছোট টাউন আসলে, মানে ওই গ্রাম আসলে আর কি ব্যারিকেড দেওয়া। আদারওয়াইজ রোডস আর অসাম, রিয়েলি অসাম, সত্যি মাখনের মতন। আবার একটা টোল আসছে, দেখি কত টাকা কাটবে। দেবরা টোল প্লাজা, এটা তাড়াতাড়ি হবে, শুধু গাড়ি আছে। আমি কোলাঘাট ঢুকছি, এরপরে আপনাদেরকে আর কিছু দেখাবো না, বিকজ দ্যার ইজ নাথিং মাচ। সবাই কোলাঘাট এসছে, আসে, অনেকে এরকমও আছে একটুখানি সকালবেলা চা খেয়ে আসি, আমি চিনি লোকজনকে। সো প্লিজ আমি আর কিছু দেখাবো না। এনিহাও আবার বলছি, ভালো লাগলে ব্লগটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টে ওই যে বললাম না, গানগুলো কিন্তু বলবেন, কি প্লেলিস্ট পছন্দ করেন, কীরকম গান শুনতে পছন্দ করেন। ফাইনালি আমি কোলাঘাট পৌঁছে গেছি। আমি এরপর থেকে আর আপনাদেরকে কিছু দেখাবো না, বিকজ সবাই কোলাঘাট আসে, আর এখান থেকে কলকাতা রাস্তা সবাই জানে, কি হয় কি না হয়, কি আছে সবাই জানে। তো আমি ব্লগটা এখানেই এন্ড করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি, বন্ধু সবার সাথে। থ্যাংক ইউ সো মাচ। দ্য লাস্ট টোল প্লাজা আমার বাড়ির সামনে, ধুলাগড় টোল প্লাজা। ব্লগটা শেষ করলাম, যা বলেছি মাথায় রাখবেন। টাটা।